নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিও হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ। তো আশা করি এই ভিডিওটা দেখার পর এই ফর্মটি ফিল আপ করার কারো পক্ষেই অসম্ভব হবে না, মানে কোনো রকম কোনো সমস্যা হবে না। আমি ডিটেলস এই ভিডিওটাতে সম্পূর্ণ ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে আমি এক এক করে বলে দিচ্ছি। তো প্রথমেই ফর্মটার আপনি 1 নম্বর পয়েন্টে চলে আসেন। সেখানে বলা আছে, মানে যেটা আছে পারিবারিক পরিচয়, সেখানে পরিবার প্রধানের নাম আপনি দিয়ে দেবেন, ফুল নাম লিখবেন এবং যেটা আধার কার্ডে আছে সেটাই লিখবেন। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কিন্তু এই ভিডিও দেখার পরে আপনার আর কোনো অসুবিধা হবে না। ডেট অফ বার্থ দেবেন, দিন মাস বছর, মানে হচ্ছে ডে মান্থ ইয়ার। পরিবারের প্রধানের পুরুষ মহিলা সেটা আপনি মেনশন করবেন। পরিবার প্রধানের আধার নম্বর দেবেন। ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি যদি থাকে তাহলে আপনি হ্যাঁ বা না ভাবে মেনশন করবেন এখানে। পরিবারের সদস্য সংখ্যা শুধুমাত্র সংখ্যা এখানে মেনশন করবেন। ঠিকানা সেটা পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা আধার কার্ডে দেওয়া আছে স্থায়ী ঠিকানা সেটাই আপনি দেবেন। যোগাযোগ নম্বর, কন্ট্যাক্ট নম্বর যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেটা মেনশন করবেন। এরপরে বলছে যে পরিবারের প্রত্যেকটি সদস্যের আধার কার্ড, ডেট অফ বার্থ, নাম, পুরুষ বা মহিলা মানে লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক, টোটাল ডিটেলসটা মেনশন করতে হবে। এবং এর পাশে কলামে দেওয়া আছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক করবেন, না হলে নাতে টিক করবেন। আর একটা কলমে কি বলা আছে যে 5 বছর বয়সের কম হলে আধার কার্ডে আপনি না চিহ্নিত করুন, মানে 5 বছর বয়সে যদি কম হয় তার সদস্যের বিবরণ আপনাকে দেবেন ঠিকই এখানে, কিন্তু আধার কার্ডের ক্ষেত্রে আপনি এখানে না মেনশন করে দেবেন, NA। তো এখানে পরিবারের প্রধানের ডিটেলস প্রথমে নাম, জন্ম তারিখ, লিঙ্গ মানে হচ্ছে পুরুষ মহিলা যা আছে আপনি দিয়ে দেবেন এটাতে। পরিবারের প্রধানের সঙ্গে কী সম্পর্ক, দাদা, ভাই, বাবা, বোন যাই হোক সেটা আপনি মেনশন করবেন। এবারে আছে 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য, এভাবে আপনি টোটাল যে 5 জন সদস্য পর্যন্ত আপনি এখানে মেনশন করতে পারবেন। তারপরে কলামে আপনি চলে আসলেন, সেখানে আপনি পাবেন পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, মানে হচ্ছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল মানে পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি এবং পরিবারের সকল সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি এখানে ডিটেলস উইথ আইএফএসসি কোড আপনি মেনশন করবেন এবং সেই অ্যাকাউন্টে প্রদান করবেন যেখানে ডিবিটি অলরেডি অ্যাক্টিভ আছে। তো এখানেও আপনি 5 জন সদস্য পর্যন্ত ডিটেলস দিতে পারবেন। তারপরে কলামে আপনি চলে গেলেন যে সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ভোটার তালিকার অংশ নম্বর সমূহ, মানে যারা অ্যাডাল্ট আছে আপনার ফ্যামিলিতে সেই পর্যন্ত যে 5 জন সদস্য, সেই 5 জন সদস্যের ডিটেলস আপনি এখানে দিতে পারবেন উইথ এই হেড অফ দ্য টেবিল, মানে আপনি এখানে সেক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন 6 জন, মানে আপনার যে প্রধান, ফ্যামিলির প্রধান তাকে সহ টোটাল 6 জনের ডিটেলস আপনি দিতে পারবেন। কম হলে আপনি কম দেবেন, আপনাকে যে 6 জন 5 জন পূরণ করে দিতে হবে এরকম কোনো এখানে বাধ্যবাধকতা নেই। যদি সদস্য সংখ্যা কম হয় দ্যাটস গুড, কিন্তু যদি 5 জনের বা 6 জনের বেশি হয় সেক্ষেত্রে আপনি এখানে আর তার নামটা লিখতে পারবেন না। এরপরে বলেছে আপনার কাস্ট কী আছে, জেনারেল, EWS মানে ইকোনমিক উইকার সেকশন, SC, ST, OBC যেই কাস্টে হোক আপনি সেখানে এটা মেনশন করবেন। রেশন কার্ডে কী আছে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ হলে আপনি হ্যাঁ লিখবেন। যদি কার্ডের ধরন কী আছে সেটা আপনি এখানে মেনশন করবেন, আপনার 6টা কার্ডের ধরন যেটা আপনার কার্ড সেটা আপনি মেনশন করবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি রেশন তোলে তাহলে আপনি হ্যাঁ লিখবেন, যদি না তোলে তাহলে না লিখবেন। বাড়ির ধরন কী আছে, আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা, যদি আপনার বাড়িতে 3টি পাকা ঘর বা তার বেশি পাকা ঘর আছে তাহলে আপনি হ্যাঁ দেবেন। যদি আপনার 3টার কম থাকে, মানে 1টা বা 2টো পাকা ঘর থাকে তাহলে আপনি না দেবেন। পারিবারিক জমির মালিকানা, যদি আপনাদের জমি থাকে তাহলে আপনি হ্যাঁ দেবেন, যদি আপনার জমি না থাকে সেক্ষেত্রে আপনি না দেবেন। কিন্তু হ্যাঁ যদি দেন আপনি সেক্ষেত্রে আপনাকে জমির ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করতে হবে।
পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ আপনি শতকে এখানে ইনপুট করবেন টোটাল কাউন্ট করে। সেক্ষেত্রেও আপনাকে ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। যানবাহন, যদি আপনার কোনো 4 চাকা গাড়ি থাকে, মানে 4 হুইলার থাকে, সেক্ষেত্রে আপনি যদি হ্যাঁ করেন তাহলে আপনাকে গাড়ির ডিটেলস এবং গাড়ির সংখ্যা, কটা গাড়ি আছে, গাড়ির মডেল, সেটা আপনাকে মেনশন করতে হবে। যদি না থাকে তাহলে তো কোনো প্রশ্নই নেই। পরিবার সদস্যের স্বাস্থ্য বিমা, যদি আপনার ফ্যামিলির কোনো হেলথ ইন্স্যুরেন্স করা থাকে, আপনারা সকলেই হেলথ ইন্স্যুরেন্স জানেন, স্বাস্থ্য বিমা যেটা আপনার মেডিকেলের সময় ফ্যাসিলিটি হয় বা আপনি সুবিধা পান, সেটা যদি আপনার করা থাকে তাহলে আপনি হ্যাঁ যদি দেন তাহলে সেটা সরকারি বা বেসরকারি আপনি মেনশন করতে হবে, এবং সেটা বিমার পরিমাণটা কত এবং প্রিমিয়ামের ডিটেলস সেটা আপনাকে মেনশন করতে হবে। আপনি কত টাকা পর্যন্ত বিমা পাবেন সেটা আপনাকে মেনশন করতে হবে, সেটা প্রত্যেকটি সদস্যের মেনশন করতে হবে। যদি আপনি না দেন তাহলে তো কোনো প্রশ্নই নেই, এগুলো ফিল আপ করতেই হবে না, বা যদি আপনার না থাকে তাহলে ফিল আপ করতে হবে না। এবার বলছে ফ্যামিলি ইনকাম। ফ্যামিলি ইনকাম বলতে আপনার ফ্যামিলির কোনো সদস্য ট্যাক্স দেয় কি না। যদি ট্যাক্স দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি ট্যাক্স দিলে আপনি হ্যাঁ করবেন, যদি ট্যাক্স না দিয়ে থাকে তাহলে আপনি না করবেন। পরিবারের সদস্যের প্যান কার্ড, যে আপনার পরিবারের সদস্যের প্যান কার্ডের নাম্বার ডিটেলস আপনাকে এখানে মেনশন করতে হবে, নাম এবং প্যান কার্ড। সেক্ষেত্রে আপনি এখানে আপনি 5 জন পর্যন্ত দিতে পারবেন, যদি না থাকে তাহলে নেই। এবার বলছে আপনার পরিবারের প্রধানের কর্মসংস্থান, মানে উনি কী কাজ করেন, কোন পেশায় যুক্ত আছেন, সেটা গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, সেটা বিজনেস বা ওনারশিপ বা পার্ট টাইম বা শিল্পী, কৃষক, কারিগরি, কৃষক বা পরিযায়ী শ্রমিক, বেকার, আপনার যেটা আছে আপনি সেটাতে টিক চিহ্ন দেবেন। এভাবে আপনি এখানে সেই সদস্য 5 জন সদস্যের ডিটেলস আপনাকে এখানে দিতে হবে, 5 জন সদস্য পর্যন্ত। এবার বলছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। মানে আপনার পরিবারের যে সদস্যরা আছে যাদের বয়স 18 বছর হয়ে গেছে, সেই পরিমাণ, সাপোজ 3 জন সদস্য আছে, 5 জন সদস্য আছে, তার মধ্যে হচ্ছে 4 জন 18 বছর, একজন 18 বছর নিচে। তো 4 জন 18 বছর যে সদস্য আছে সেই সদস্যের মধ্যে কতজন শিক্ষিত, কতজন অশিক্ষিত। সাপোজ ধরে গেল 3 জন 18 বছর আছে বয়স, কিন্তু 3 জন শিক্ষিত আর একজন অশিক্ষিত, তাহলে আপনি তাই লিখবেন, কোনো অসুবিধা নেই। এভাবে আপনি আপনার 5 জন পর্যন্ত এখানেও আপনি মেনশন করতে পারবেন। কিন্তু এদিকে দেখুন একটা কলাম দেওয়া আছে, পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। মানে আপনার যে সদস্যটা আছে যার কথা আপনি মেনশন করছেন শিক্ষিত, কিন্তু সে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে, সে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স কী করা আছে সেটা আপনি মেনশন করবেন। সাপোজ কেউ মাস্টার্স পর্যন্ত করেছে সেটাই আপনি দেবেন, আপনি এমন না যে তার মাধ্যমিক পর্যন্ত দেবেন, সেটাই এখানে বলেছে। এখানে এই যে 5 জন সদস্য বললাম, এই টোটাল পর্যন্ত আপনি দিতে পারবেন। বলছে আপনার পরিবারে কোনো সদস্য মন্ত্রী, সংসদ মানে এমপি, এমএলএ বা পৌরসভা বা পঞ্চায়েতে কোনো প্রাক্তন বর্তমান ধারক, মানে কোনো সদস্য আছে কি না। যদি সদস্য হয় তাহলে আপনি হ্যাঁ দেবেন, হ্যাঁ হলে তার ডিটেলস দেবেন এবং তার ডকুমেন্টস প্রদান করবেন, না হলে তো কোনো অপশনই নেই, দিতে হবে না। কোনো সদস্য কি সরকারি পেনশন, মানে কোনো সদস্য কি সরকারি পেনশন পায়, হ্যাঁ হলে তার সদস্য নাম্বার এবং পেনশন স্লিপ দেবেন, না হলে কোনো অসুবিধা নেই, না হলে তো নেই। কোনো সদস্যর কি জিএসটি নম্বর আছে, যদি হ্যাঁ হয় তাহলে জিএসটি নম্বর এখানে দিতে হবে, না হলে নেই। পরিবারের মোট বার্ষিক আয়, টোটাল আপনার পরিবারের ইনকাম কত পার ইয়ার সেটা এখানে আপনি মেনশন করবেন। এবার বলছে যে পরিবারের সিএএ আবেদনের বর্তমান অবস্থা, যদি আপনার পরিবার থেকে সিএএ এর আবেদন করা, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেখানে আপনি জানেন সিএএ কে কী ব্যাপারটা, সেটা অলরেডি এটা নিয়ে আগেও অনেকবার ডিসকাস করা হয়েছে। আপনি এক্ষেত্রে আপনার পরিবারের যদি কেউ এক্ষেত্রে করে থাকে সিএ এর আবেদন, সেক্ষেত্রে আবেদন করা হয়েছে, আবেদন নাম্বার বা ইস্যু হয়েছে সেটা সার্টিফিকেট নাম্বার আপনি দেবেন। যদি এক্ষেত্রে আপনার দরকার না হয় আপনি প্রযোজ্য নয় ঠিক করবেন, কোনো প্রবলেম নেই। এক্ষেত্রে আপনি আপনার 5 জন, সর্বোচ্চ 5 জন সদস্য পর্যন্ত মেনশন করতে পারবেন। এবার বলছে অন্যান্য কার্ড, যেমন হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এই যে সমস্ত কিছু ডিটেলসের মধ্যে আপনার যদি কোনোটা থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে মেনশন করবেন।
এই যে পরিবারের প্রধানের নম্বর, আইডি কার্ড, যে তারিখে ইস্যু করা হয়েছে আপনি এখানে ডিটেলস দেবেন, এবং প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ মানে ইস্যুয়েন্স যে অথরিটি আছে তার ডিটেলসটা আপনি এখানে মেনশন করবেন। এখানেও আপনি 5 জন সদস্য পর্যন্ত মানে পরিবারের প্রধান সহ 6 জন সদস্যের ডিটেলস আপনি দিতে পারবেন। এবার বলা হয়েছে যে যদি এসআইআর 2026-এ আপনার নাম মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন আছে, মানে মামলাটি বিচারাধীনে আছে, সেক্ষেত্রে আপনি এখানে প্রযোজ্য নয় হলে প্রযোজ্য নয় দেবেন, না হলে না। যদি হ্যাঁ থাকে যে আপনার মামলাটা বিচারাধীন আছে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। যদি না হয় তাহলে আপনি এখানে ক্লিক করবেন, আপনার যেটাতে হয় সেটাতে ক্লিক করবেন। এভাবে এখানেও আপনি 5 জন সদস্য পর্যন্ত দিতে পারবেন। এরপরে বলেছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশু বিবরণ, মানে আপনাদের বাড়িতে যে শিশুরা আছে, মানে যে বাচ্চারা আছে, তারা সে শিশু সদস্যের নাম, সে কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের ধরন মানে বিদ্যালয়টি সরকারি না বেসরকারি, নাকি মাদ্রাসা না অন্যান্য মাদ্রাসা, কী ধরনের সে স্কুল, সেটা ওপেন স্কুল, হোম স্কুল, মানে যেটাই হোক আপনাকে কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। সেক্ষেত্রে আপনি শিশুর 4 জন শিশু পর্যন্ত নাম পর্যন্ত আপনি এখানে মেনশন করতে পারবেন। 4 জন শিশুর উপর হলে আপনি এখানে মেনশনের আপনার জায়গা থাকবে না। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যে আপনাদের যে শিশুরা আছে সে শিশুদের কি টিকাকরণ হয়ে গেছে? যদি টিকাকরণ শুরু হয়ে থাকে তাহলে হ্যাঁ দেবেন, টিকাকরণ না করা হয় তাহলে না দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে আপনি টিকাকরণের কার্ড আপনি দিয়ে দেবেন, যে আইডি কার্ডটা। কিন্তু যদি টিকাকরণ না হয়ে থাকে তাহলে শেষ আপনি কবে টিকাকরণ করেছেন সেটা আপনি মেনশন করবেন, এবং এরপরে কেন নিচ্ছেন না সেটা মেনশন করবেন, এবং টিকা যদি নাও নেন সেটা কেন নিচ্ছেন না সেটাও মেনশন করবেন। এক্ষেত্রেও আপনি 4 জন শিশু পর্যন্ত মেনশন করতে পারবেন। এরপরে বলা হয়েছে যে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা অলরেডি ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, মানে কোনো সরকারি সুবিধা কি আপনি ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি হ্যাঁ হয় তাহলে আপনি সেখানে প্রকল্পের নাম মেনশন করবেন। 1 2 3 4 5 পর্যন্ত 5টি প্রকল্প পর্যন্ত আপনি মেনশন করতে পারবেন, আর না হলে তো কোনো প্রবলেমই নেই। কিন্তু যদি হ্যাঁ হয় তাহলে সেই প্রকল্পের নাম মেনশন করতে হবে, এবং এখানে আপনাকে একটা অপশনও দিয়েছে, যদি আপনি এই প্রকল্প না রাখতে চান তাহলে কিন্তু আপনি এখানে যদি হ্যাঁ টিক করেন তাহলে কিন্তু সেই প্রকল্প থেকে আপনার নাম বাদ চলে যাবে, মানে আপনার যদি দরকার না হয় আপনি হ্যাঁ করতে পারেন। এরপরে চলে গেল, এভাবে আপনি এখানে যে প্রত্যেকটা প্রতি সদস্যের মানে 5 জন সদস্যের আপনি ডিটেলস এখানে মেনশন করতে পারবেন। এরপরে লাস্ট যে রয়েছে সেটা হচ্ছে আপনি ডিক্লারেশন দিচ্ছেন, মানে ঘোষণা বা সম্মতি দিচ্ছেন। কী সম্মতি দিচ্ছেন আপনি? যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য, এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি, এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। মানে উপরে যা কিছু আছে আমার ডিটেলস আমি দিলাম, সব কিছু কারেক্ট এবং সব কিছু সঠিক, এবং আমি জেনে বুঝে দিলাম। তো এক্ষেত্রে যদি কোনো কারণে কোনো ভুল এক্ষেত্রে বের হয় তাহলে আমার যে সরকারি সুযোগ সুবিধা সেক্ষেত্রে আমি বঞ্চিত হতে পারি, এবং আমার অ্যাগেনস্টে লিগ্যাল অ্যাকশনও নেওয়া হতে পারে। তো এখানে আমরা সিগনেচার করব। তো এটাই আমার বলার, যে উপরে আমরা যা ডিটেলস দেব আমরা কিন্তু সব কিছু সঠিক দেব, আমরা কোনো কিছু ভুল এখানে প্রোভাইড করব না, কারণ গভর্নমেন্ট কিন্তু এখানে একদম আপনাকে সিগনেচার করিয়ে নিচ্ছে যে আপনি এখানে সম্মতি দিচ্ছেন, আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী আমি সব কিছু সঠিক দিচ্ছি, একটাও ভুল দিচ্ছি না। যদি ভুল দিয়ে থাকেন সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু আপনার উপরে এসে পড়বে। এক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস আছে, যে দ্রষ্টব্য পরিবার বলতে এখানে কী বুঝিয়েছে। পরিবার বলতে বোঝায় এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তাহলে পরিবারের ডেফিনেশনটা আপনি পেয়ে গেলেন এখানে। এরপরে যে নিচে আছে সেটা হচ্ছে যে অফিসিয়াল, মানে যেখান থেকে যে আধিকারিক আপনার এটা জমা নেবে উনি এখানে সিগনেচার নাম করে জমা দেবেন। এক্ষেত্রে আপনার এটা কোনো কিছু ফিল আপ করার দরকার নেই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করতেও ভুলবেন না। এরপরে যদি আপনাদের কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা হয় ফিল আপ করতে, আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আমাকে বা মেসেজও করতে পারেন, জানাতে পারেন। আমি সাধ্যমতো আপনাদের হেল্প করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আবার বলছি থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং আরও একটা বলা, যে ভিডিওটি এই কারণেই আমার করার, কারণ এ সময় এই যে এত বড়
একটা ফর্ম, সেটা ফিল আপ করার জন্য আপনাদের যথেষ্ট টাকা খরচ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি চাই না যে কারোরই একটা হিউজ অ্যামাউন্ট খরচ হোক, বা একটা দীর্ঘ লাইনে আপনি গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে এই ফর্মটা ফিল আপ করেন। তো সেই জন্য এই ফর্মটা আমার বানানো, আপনারা যেন নিজেরাই এই ফর্মটা ফিল আপ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ।